হ্যালো ভিউয়ার, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতেও ক্যামেরা রিলেটেড একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। আমার চ্যানেলে অনেকেই কমেন্ট করেন, ভাই আমি নতুন ক্যামেরা কিনেছি এবং এই ক্যামেরা দিয়ে আমি টুকটাক বিয়ের ইভেন্ট বা ওয়েডিং ইভেন্ট কভার করতে চাই, কিন্তু আমার দুইটা লেন্স কেনার, মানে পোর্ট্রেট ছবি তোলার জন্য প্রাইম লেন্স বা গ্রুপ ছবি তোলার জন্য ওয়াইড লেন্স কেনার অত টাকা বাজেট নেই। আপনি এমন একটি লেন্স বলেন যেটা দিয়ে একটা লেন্স দিয়েই দুইটা কাম হবে, মানে টুকটাক ক্যান্ডিড ছবি বা গ্রুপ ছবি তুলতে পারবো সুন্দরভাবে এবং পোর্ট্রেট ছবি বা কাপল ছবিও সুন্দরভাবে তুলতে পারবো। আর আজকের এই বিষয় এটা নিয়েই আমি এমন একটি লেন্স আপনাদের রিকমেন্ড করবো, যারা বিশেষ করে বিগিনার নতুন ক্যামেরা কিনেছেন, তাদের বাজেট অল্প এবং অল্প বাজেট থেকে শুরু করে এবং ফ্ল্যাগশিপ পর্যন্ত আমি লেন্স আপনাদের কাছে রিকমেন্ড করবো। যে লেন্সগুলো কিনলে আপনার মাত্র একটি লেন্স দিয়ে আপনার টুকটাক একটা 20,000 টাকার ইভেন্ট ফুললি কমপ্লিটলি কভার করতে পারবেন মাত্র একটি বডি দিয়ে। অনেকে হয়তো বা একটি বডি কেনেন বা নতুন ক্যামেরা কিনেছে, মাত্র একটা ক্যামেরা বা একটা ক্যামেরা বডি আছে, সেকেন্ডারি হিসেবে সেকেন্ড বডি কেনা আপনার কাছে বাজেট নেই। কিন্তু এই লেন্সটা যদি কেনেন, অবশ্যই আপনার মাত্র একটি বডি দিয়েই আপনার ক্যান্ডিড ছবি, গ্রুপ ছবি সুন্দরভাবে এবং পোর্ট্রেট ছবি সুন্দরভাবে তুলতে পারবেন। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে যাই। তো বন্ধুরা, আমি ধরেন যে আমি একটা ক্যামেরা কিনেছেন, ধরেন আপনি একটা ক্যামেরা কিনেছেন, কিন্তু আপনার বাজেট হচ্ছে খুব অল্প বাজেট থেকে শুরু করে আমি বলবো। প্রথমে আমি ক্রপ সেন্সর নিয়ে আলোচনা করি। আপনারা জানেন বাজারে দুই ধরনের ক্যামেরা পাওয়া যায়, একটা হচ্ছে ক্রপ সেন্সর, একটা ফুল ফ্রেম। প্রথমে ক্রপ সেন্সর যে লেন্সগুলো, আপনারা যদি ধরুন এন্ট্রি লেভেলের ক্যামেরা কিনে থাকেন, টুকটাক ওয়েডিং কভার দিবেন, যেমন 700D, 750D, 250D, 200D, ডিএসএলআর মধ্যে যেগুলো বলতেছি, এসব ক্যামেরা যদি কিনে থাকেন, নিকনের 5600D, মানে নিকনের যেসব ক্রপ সেন্সর 3500D বা 7200D, 75D, এইসব ক্যামেরা যদি কিনে থাকেন, তাহলে অবশ্যই একটা লেন্স দিয়েই আপনি একটা ফুললি ইভেন্ট কমপ্লিট করতে পারবেন। আমি লেন্সটার কথা বলবো, প্রথমে বলবো ট্যামরন এবং সিগমা একটা কোম্পানির লেন্স। মূলত ক্যানন বা নিকনের এই কোম্পানির লেন্স, এই ফোকাল লিঙ্কের লেন্স, যে ফোকাল লিঙ্কটা আমি বলতে পারবো যে যত এর কথা বলবো, এই ফোকাল লিঙ্কের লেন্স ক্যানন বা নিকন না তৈরি করে না, তবে ট্যামরন এবং সিগমা তৈরি করে। সেটা হচ্ছে 1750 2.8। যেমন যদি আপনি সিগমার নেন, তাহলে 1750 2.8 আপনি একটা লেন্স পাবেন, এটার দাম পাবেন 27,000 টাকার মতো। 17 থেকে 50, মানে বুঝতেই তো পারছেন, 17তে আপনি ফুললি একটা ওয়াইড ভিউ নিতে পারবেন বা ক্যান্ডিড, ধরেন এখানে মালা বদল হচ্ছে বা বিয়ে পড়ানো হচ্ছে, এটা ফুললি একটা গ্রুপ ছবি বা বড় একটা ওয়াইড অ্যাঙ্গেলের ছবি নেবেন, তাহলে 17তে নেবেন। আর 50তে, মানে 50 mm আপনার 2.8-এর যদি ছবি তোলেন, তাহলে মোটামুটি আপনারা জানেন যে অ্যাপেচার যত কম হবে, মূলত এই 26-27 হাজার টাকা বাজেটের মধ্যে 2.8-এর লেন্স পাওয়া খুবই দুঃসহ। কিন্তু এটাই সম্ভব করে দিয়েছে হচ্ছে সিগমা এবং ট্যামরন কোম্পানি। মূলত আপনারা 2.8-এ দিয়ে এই লেন্সটা যদি ছবি তোলেন, তাহলে পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। লেন্সটার ছবি আমি সাইড স্ক্রিনে দেখাচ্ছি এবং এটাতে গ্রুপ ছবি এবং পোর্ট্রেট ছবি দুইটাই তুলতে পারবেন। তো এরপরে যে লেন্সটার কথা বলবো, বিশেষ করে এখন আমি একটা কথা বলি, বর্তমান কিছুদিন আগে, 2-3 দিন আগে আমি দেখলাম যে ক্যানন এবং নিকন অফিসিয়ালি অ্যানাউন্স করছে যে তারা ডিএসএলআর তৈরি করবে না, মানে ডিএসএলআর ক্যামেরা বানাবে না। তারপর মনে করতে তারা ক্যামেরা ম্যানুফ্যাকচারিং বন্ধ দিবে, তা না। বর্তমান যুগ হচ্ছে মিররলেসের যুগ। এখন বলবো মিররলেস যারা এন্ট্রি লেভেলের ক্যামেরা কেনেন, যেমন সনির A6400 বা 6300, 6500 মডেল যে ক্যামেরাগুলো আছে, ক্রপ সেন্সরে বলতেছি, অবশ্যই প্রথমে ক্রপ সেন্সরে বলতেছি, তারা অবশ্যই এই লেন্সটা কিনতে পারেন। এটা হচ্ছে 2875, একটা ট্যামরনের লেন্স। এটার লেন্সের দাম প্রায় 72,000, মোটামুটি 2875 বলতেছি। 28-এ আপনি ওয়াইড ভিউ পাবেন, আর মিররলেসে ওয়াইড ভিউ মানে 28-এ মোটামুটি অনেক সুন্দর একটা ওয়াইড ছবি তুলতে পারেন, বা গ্রুপ ছবি তোলার জন্য 28 mm খুবই ভালো, আদর্শ। আর এটা 50 থেকে আরেকটু বেশি, মানে 75 যদি এটা মানে 28-এও কিন্তু 2.8 থাকে এবং 75-এ গেলেও 2.8 থাকে। সাইড স্ক্রিনের ছবিটা দেখাচ্ছি, এটা আমরা 28-75-এর এই লেন্সটির কথা বললাম। তো এই লেন্সটি আপনারা মোটামুটি আপনার একদম যখন জুম আপনারা 28-এ রাখবেন বা 75-এ রাখবেন, তবুও 2.8 থাকবে। তার মানে ব্লোর পাওয়ার জন্য আপনি 75 mm 2.8 দিয়ে যদি ক্যামেরার এই লেন্স দিয়ে যদি ছবি উঠান, তাহলে 100% ব্লোরই সুন্দর একটা ক্রিস্পি লুক পাবেন, যেটা দিয়ে পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। আমি ছবির কিছু ডেমো দিচ্ছি, দেখতে পাচ্ছেন, এসব ছবি তুলতে পারবেন পোর্ট্রেট ছবি। এটা 2875 আমার একটা ছোটো ভাই কিনছে, তার এই ফটোগ্রাফি মোটামুটি সুন্দর ছবি তোলে এবং সুন্দর, এটা পোর্ট্রেট ছবি তোলার জন্য ভালো এবং গ্রুপ ছবির জন্য বেস্ট একটা লেন্স। বিশেষ করে যারা মিররলেস, আপনারা জানেন মিররলেসের লেন্সগুলো একটু এক্সপেন্সিভ হয়, মানে দাম বেশি হয়। কিন্তু এই দামের মধ্যে, যদিও দামটা একটু বেশি, কিন্তু আপনারা যদি 2875 বাদ দিয়ে যদি কোনো প্রাইম লেন্স কিনতে চান, বিশেষ করে মিররলেস ক্যামেরা, একটা প্রাইম একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স মোটামুটি 1 লাখের নিচে কখনোই পাবেন না, ভালো মানের, বিশেষ করে 2.8-এর। কিন্তু আপনার যদি ক্রপ সেন্সার বডি হয়, তখন 6400 বললামই তো, যে ক্রপ সেন্সার, যে আপনার যদি ক্রপ সেন্সার বডির মধ্যে এই লেন্সটা নেন, মোটামুটি আর কোনো কিছু, জাস্ট একটা ফ্ল্যাশ নেবেন, এই লেন্স দিয়ে আপনার যে কোনো
সিচুয়েশন আপনি পুরো ইভেন্ট কভার দিতে পারেন। যদি গ্রুপ ছবি তুলতে চায় গ্রুপ ছবি তুলতে পারবেন, বা পোর্ট্রেট ছবি তুললে ফুল জুমে আপনারা 2.8-এর ছবি তুললে পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। তো এরপরে যাই যেটা হচ্ছে মূল কথা, ফুল ফ্রেম ক্যামেরা, যে বিশেষ করে ডিএসএলআর ক্যামেরা একটা ফোকাল লিঙ্কের কথা বলবো। ডিএসএলআর ক্যামেরার ফোকাল লিঙ্ক হচ্ছে, আমি একটা কথা বলি, বাজেট এটা একটু বেশি, যারা বিশেষ করে প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করেন, ওয়েডিংয়ের কাজ করতে যাচ্ছেন, মোটামুটি আপনারা এখন অনেকেই হয়তো পুরাতন ক্যামেরা ফুল ফ্রেম কেনেন বা এরকম, কিন্তু আপনারা দুইটা লেন্স কেনার মানে ধরুন যে 85 নেবেন, ভালো মানের একটা 85, একটা ওয়াইড ভিউর যদি 17-40ও নেন ক্যাননের, তাও মোটামুটি অনেক বাজেট বেড়ে যায়। কিন্তু আমি এমন একটি ফোকাল লিঙ্কের কথা বলবো, এটা হচ্ছে ফুল ফ্রেমের জন্য ক্যানন এবং নিকনের একই ফোকাল লিঙ্কের এই লেন্সটি পাবেন। এটা আমিও মোটামুটি 2 বছর ধরে ইউজ করি। এটা হচ্ছে 24-70 2.8। এটা হচ্ছে আমি নিকনেরটা ইউজ করি, আমার নিকনের 750 এটা ইউজ করি আমি। আপনার ছবি দেখতেই পাচ্ছেন, এই ছবিগুলো এরকম ছবি আসবে গ্রুপ ছবি তুললে আপনার 24-70 2.8 GED। এটা হচ্ছে নিকনের, এটারই আবার 24-70 ক্যাননের পাবেন 2.8-এর, সেটাও মোটামুটি এই দুইটার প্রাইস প্রায় সেম। কিন্তু এটা একটু এক্সপেন্সিভ কী জন্যে, এই লেন্সটা মোটামুটি মেড ইন জাপান, ক্যাননেরটা তাইওয়ানের, এবং জাপানের দুইটাই পাওয়া যায়, এবং নিকনেরটাও জাপানের এবং তাইওয়ানের। এটা মোটামুটি ওয়েটফুল একটা লেন্স। এটা আপনার সামনের ফোকাল লিঙ্ক দেখতেই পাচ্ছেন। আপনারা যদি যারা ফুল ফ্রেম ক্যামেরা 6D হোক, 6D Mark II হোক, নিকনের 750 হোক, 850 হোক, বিশেষ করে ডিএসএলআর যারা, তারা 100% যদি 24-70 2.8 এই লেন্সটা নিতে পারে, আমি মনে করি না আপনার কাছে যত বড় ইভেন্টই হোক না কেন, আপনার যেরকম টাকারই ইভেন্ট না কেন হোক না কেন, আপনার যে কোনো ওয়েডিং ইভেন্ট বা যে কোনো কমার্শিয়াল অফিসিয়াল যে ফটোগ্রাফি করা হয়, বা সাংবাদিকও যদি হয়ে থাকেন, আপনারা এই ফোকাল লিঙ্কে আপনার মোটামুটি একটা কভারপূর্ণ ফোকাল লিঙ্ক পাবেন। মানে 24 আপনারা যদি ছবি ওঠান, মোটামুটি অনেক বড় একটা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ পাবেন, মানে ফুললি আলট্রা ওয়াইড না, তবে ওয়াইড, যথেষ্ট ওয়াইড। মানে এটা দিয়ে আমি কেমন ছবি সেটা ডেমো দেখতেই পাচ্ছেন, এরকম ছবি তুলতে পারবেন। আর বিয়ের ওয়েডিংয়ের ফটোশ্যুট কভার দেওয়ার জন্য এই ফোকাল লিঙ্কটা আদর্শ একটা ফোকাল লিঙ্ক। বিশেষ করে আমি একটা কথা বলি, আমি মোটামুটি ক্যামেরা নিয়ে চালাই বা ক্যামেরা সেটিং সম্পর্কে অনেকদিন ধরে রিসার্চ করছি। আমি মোটামুটি 2-4 বছর ক্যামেরা যখন থেকে রিসার্চ, যতদিন থেকে আমি ফটোগ্রাফিতে এসেছি, এটা নিয়ে রিসার্চ করে আমি দেখতে পাচ্ছি মোস্ট অফ দ্য, যেমন বাংলাদেশের খুব প্রসিদ্ধ ড্রিম ওয়েবার, তারপর হচ্ছে ইশরাত আমিন ফটোগ্রাফি, তারপর এমআর রানা, যখন প্রথম দিকে আমি 2014 সালে বা 15 সালে তাদেরকে ফলো করতাম, তাদের বিশেষ করে মাস্টার লেন্স, মানে একটা ওয়েডিং কভার লেন্স দেওয়া 24-70, এই লেন্সটা খুবই গুরুত্বপূর্ণভাবে তারা ইউজ করতো। এর সাথে 70-200 বা 85 একটা প্রাইম ইউজ করতো। কিন্তু আমি এই লেন্সটা কেনার পর অনুধাবন করলাম যে মোটামুটি আমাদের যে, বিশেষ করে যারা খুব বড় শহরে ফটোগ্রাফি করেন না, বা এন্ট্রি লেভেলের ফটোগ্রাফার, একটা যে কোনো একটা ফুল ফ্রেম 6D বা 750 নিকনের যদি এটা নিতে পারেন, বা ক্যাননের 6D নিতে পারেন, তার সঙ্গে 24-70 এই লেন্সটা নিতে পারেন, মোটামুটি ফুললি কভার সুন্দরভাবে আপনি ইভেন্টটি কভার করতে পারেন। তবে এই লেন্সটা একটু এক্সপেন্সিভ, মানে বিশেষ করে নিকনের 24-70 এবং ক্যাননের 24-70 1,26,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। 1,26,000 টাকা মূল্য, এটা এক্সপেন্সিভ। হয়তো বা যারা বিগিনার তারা এটা নাও অ্যাফোর্ডেবল করতে পারেন, ওই জন্য বললাম। তো তারা 1750 2.8-এর সিগমা বা ট্যামরয়েড লেন্স নিতে পারেন, যে কোনো ক্রপ সেন্সর বডিতে এটা সাপোর্টেড, এবং নিকন মাউন্ট, ক্যানন মাউন্ট, দুইটা মাউন্টই পাওয়া যায় এই লেন্সটার। তো এরপরে মিররলেসের, যেহেতু মিররলেস এখন বর্তমান যুগ হচ্ছে মিররলেসের যুগ, এই জন্য আমি একটা কোম্পানি রিকমেন্ড করবো। বিশেষ করে আপনাদের যদি বাজেট একদম কম না হয়ে থাকে, তাহলে এই লেন্সটা কিনতে পারেন। এটা হচ্ছে 24-70 সিগমা 2.8 DGDN 8 সিরিজের লেন্স। এই লেন্সটা মোটামুটি আমারও কেনার শখ আছে। এই লেন্সটা রিভিউ করে দেখছি, আমার এক বড় ভাই চালায়, তার থেকে আমি নিয়ে একদিন চালায় দেখছি লেন্সটা মানে মোটামুটি আউটপুট কেমন। একটা ইভেন্ট কভার করে ফুললি আমি বুঝতে পেরেছি এই লেন্সটা হইলেও মোটামুটি এই 24-70 বললাম তো আদর্শ একটা ফোকাল লিঙ্ক। এটা দিয়ে আপনি কমার্শিয়াল কাজ বা ওয়েডিংয়ের ইভেন্ট সবই কভার দিতে পারেন। এটা হচ্ছে আপনারা যারা বিশেষ করে সনি A7R3 বা A7 III বা A7 Mark IV যেগুলো কিনলেন, এসব লেন্স যদি, এসব বডি যদি ইউজ করে থাকেন, তারা নতুন যারা ক্যামেরা সম্পর্কে জানেন না, তারা হয়তো প্রথমে এই লেন্সটা কিনতে পারে, সিগমা DGDN 24-70 2.8 এই লেন্সটা নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আমি যেসব লেন্স বললাম, মোটামুটি এই একটা লেন্স দিয়ে, মানে যে বডির জন্য যে লেন্স, এই লেন্সটা কিনে আপনারা ফুললি একটা ইভেন্ট কভার করতে পারেন। হয়তো বা আপনার কাছে একটু যদি ফুল ফ্রেমে যান, তাহলে এক্সপেন্সিভ হবে 24-70। এটা ছাড়া নিকনের 24-105, না নিকনের সরি, ক্যাননের 24-105 এবং নিকনের আছে 24-120, কিন্তু এগুলো হচ্ছে F4-এর। মানে F4 হইলে আপনারা মোটামুটি ফুল জমি যদি ছবি তুলে খুব একটা ব্যাকগ্রাউন্ড ব্লর পাবেন না। আমি এই জন্যই বললাম, শুরুতেই বলে দিয়েছি, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানে আপনারা যদি অ্যাপাচার যত কম হয়, আপনারা জানেন, যেমন 85 লেন্সের 1.8 অ্যাপাচার বা 1.4 বা 1.2 হইলে যত অ্যাপাচার কম হবে,
মানে বিশেষ করে 1.2 বা 1.4 হইলে তাহলে ব্লোরটা বেশি হবে। আর যখন আপনার ধরেন যে 2.8, তারপর বিশেষ করে F4 এসব যত উপরের দিকে উঠতে থাকবে তত অ্যাপারচার আপনার বাড়ায় দেখবেন ব্যাকগ্রাউন্ডটা ব্লার কম হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটি আশা করি আপনার কাছে ভালো লেগেছে। আর এই বিষয়ে যদি আরও কোনো কোশ্চেন থাকে বা ক্যামেরা সেটিং রিলেটেড কোনো ধরনের যদি কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দিব। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে গেলে এই ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে আমার ভিডিওর আমি যেসব ক্যামেরা রিলেটেড বা সেটিং রিলেটেড, আমি বিশেষ করে ফিল্ম মেকিং, ফটোগ্রাফি সব ধরনের ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি। আপনারা অবশ্যই যারা নতুন একদম এন্ট্রি লেভেলের ক্যামেরা কিনে কিছুই জানেন না তারা এই চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।